হ্যালো বন্ধুরা, আজ আমি দি ক্রনিকলস অফ নার্নিয়া প্রিন্স ক্যাসপিয়ান মুভিটি এক্সপ্লেইন করব। এই মুভিটি 2008 সালে রিলিজ হয়েছে এবং আইএমডিবিতে এই মুভিটার রেটিং আছে 6.5 আউট অফ 10। তোমরা যদি নার্নিয়ার পার্ট 1 না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও আর এই ভিডিওটিতে লাইক করো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভিতে দেখানো হয় পেভেন্সি পরিবার নার্নিয়া থেকে চলে যাওয়ার পর 1300 বছর কেটে গিয়েছে আর এখন নার্নিয়াতে টেলমেরিন বংশের রাজ চলছে। টেলমেরিন পরিবারের এক সদস্য লর্ড মিরাজের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। এ কারণে তিনি রাজ সিংহাসনের আসল অধিকারী প্রিন্স ক্যাসপিয়ানকে মেরে ফেলার আদেশ দেন। অন্যদিকে গভীর রাতে প্রিন্স ক্যাসপিয়ান যখন ঘুমোচ্ছিল তখন তার ওস্তাদ ডক্টর কর্নেলিয়াস প্রিন্সকে তার রুমে লুকিয়ে রাখে। সেখান থেকে ক্যাসপিয়ান দেখতে পায় যে সৈন্যরা এসে তার বিছানার ওপর তীর চালাচ্ছিল তাকে মেরে ফেলার জন্য। তারা ভাবছিল যে ক্যাসপিয়ান বিছানাতেই শুয়ে আছে। ক্যাসপিয়ান এসব দেখে ভয় পেয়ে যায়। তখন ডক্টর কর্নেলিয়াস ক্যাসপিয়ানকে নার্নিয়ার আগের কুইন সুজানের হর্নটি দেয় আর তিনি ক্যাসপিয়ানকে গভীর জঙ্গলে পালিয়ে যেতে বলে। ক্যাসপিয়ান তার কথা মতো প্যালেস থেকে পালানোর সময় তার পেছনে সৈন্যরাও বেরিয়ে পড়ে তাকে মারার জন্য। ক্যাসপিয়ানকে জঙ্গলের মধ্যে চলে যেতে দেখে সৈন্যরা ভয় পেয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তাদের প্রধান সকলের উপর রাগ দেখিয়ে বলে যে তোমাদের এই জঙ্গলের গল্পের উপর বিশ্বাস না করে এগিয়ে চলা উচিত। তাই তারাও জঙ্গলের ভেতরে ঢুকে যায়। এদিকে ক্যাসপিয়ান পেছনে ঘুরে তাদের দেখতে গিয়ে একটি গাছের ডালে ধাক্কা খেয়ে ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে যায় আর তার ঘোড়াটিও সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় ক্যাসপিয়ানের সামনে দুজন ডোয়ার্ফস চলে আসে। ক্যাসপিয়ান তাদের দেখে খুবই অবাক হয়ে যায়, এটা ভেবে যে নার্নিয়াকে নিয়ে যেই সব গল্প প্রচলিত সেগুলি সবই সত্যি। এবার সেই দুই ডোয়ার্ফের মধ্যে একজন, যার নাম ট্রাম্পকিন, সে ক্যাসপিয়ানের কাছে কুইন সুজানের হর্নটিকে পড়ে থাকতে দেখে। সেই সময় ক্যাসপিয়ান কিছু বুঝতে না পেরে হর্নটি তুলে নিয়ে বাজিয়ে দেয়। সাথে সাথেই সিন শিফট হয় লন্ডনে পেভেন্সি পরিবারে। একটি স্টেশনে পিটার, সুজান, এডমান ও লুসি তারা চার ভাই বোন ট্রেনের জন্য অপেক্ষা করছিল তাদের বোর্ডিং স্কুলে যাওয়ার জন্য। তখন তারা কথা বলছিল যে নার্নিয়া থেকে তারা ফিরে এসেছে 1 বছর কেটে গিয়েছে আর লুসির নার্নিয়াতে আবারও ফিরে যেতে ইচ্ছা করে, কিন্তু তারা আর কোনোভাবেই যেতে পারেনি। এই সময় তাদের সামনে একটি ট্রেন আসে আর তখন সারা স্টেশন কাঁপতে শুরু করে। তারা চার ভাই বোন ভয় পেয়ে একে অপরের হাত ধরে নেয়। তারা বুঝতে পারছিল যে এখানে অদ্ভুত কিছু হতে চলেছে। দেখতে দেখতে সেই স্টেশনটি নার্নিয়াতে বদলে যায়। তারা নার্নিয়ায় ফিরে এসে অনেক খুশি হয়। তারা সমুদ্রের জলে খেলা করতে থাকে। সেই সময় তাদের নজরে পড়ে একটি ধ্বংস হয়ে যাওয়া প্যালেসের ওপর। তারা সেটা দেখতে গিয়ে বুঝতে পারে যে এটা তাদেরই প্যালেস ছিল আর এই জায়গাটিকে অ্যাটাক করে ধ্বংস করা হয়েছে। এসব বুঝতে পেরে তারা একটি গুপ্ত দরজা দিয়ে প্যালেসের ভেতরে প্রবেশ করে আর সেখানে তাদের ব্যবহার করা সমস্ত জিনিস বক্সের ভেতরে রাখা ছিল আর এখানেই তাদের অস্ত্রগুলিও রাখা ছিল। তবে সেখানে সবকিছু থাকলেও সুজানের হর্নটি ছিল না। এদিকে লর্ড মিরাজকে তার সেনারা এসে জানায় তারা প্রিন্স ক্যাসপিয়ানকে ধরতে পারেনি, তবে তারা ডোয়ার্ফ ট্রাম্পকিনকে ধরে ফেলেছিল। একটি ডোয়ার্ফকে দেখে মিরাজ খুবই অবাক হয়। এবার মন্ত্রিসভায় মিটিংয়ে মিরাজকে সকলে প্রিন্স ক্যাসপিয়ানের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে লর্ড মিরাজ সকলকে বলে নার্নিয়ার বাসিন্দারা ক্যাসপিয়ানকে কিডন্যাপ করেছে। কেউ তার কথায় বিশ্বাস না করলে তিনি প্রমাণস্বরূপ ডোয়ার্ফকে সকলের সামনে নিয়ে আসে এবং সে সৈন্যদের আদেশ দেয় যে ডোয়ার্ফটিকে নদীতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে দিতে। তার আদেশ অনুযায়ী দুজন ট্রাম্পকিনকে নিয়ে নদীতে যায় তাকে ডুবিয়ে দিতে। সেই সময় সেখানে পিটাররাও চলে আসে। তাদেরকে দেখে সেনা দুজন ট্রাম্পকিনকে জলে ফেলে দেয়। সুজান তখন একজনের ওপর তীর চালিয়ে তাকে বোট থেকে ফেলে দেয় আর অপরজন এটা দেখে নিজেই পালিয়ে যায়। তখন পিটার জলে নেমে ট্রাম্পকিনকে বাঁচিয়ে পাড়ে নিয়ে আসে। এবার তারা ট্রাম্পকিনের কাছে জানতে চায় যে নার্নিয়াতে এইসব কি চলছে। তখন ট্রাম্পকিন তাদের বলে তোমরা কি কিছুই জানো না? তখন ট্রাম্পকিন তাদের উপর ভালো মতো খেয়াল করে বুঝতে পারে যে তারাই হলো নার্নিয়ার পুরনো কিং ও কুইন্স, কিন্তু তবুও সে তাদের উপর বিশ্বাস করতে পারছিল না। তখন পিটার এডমানকে তার সাথে ফাইট করতে বলে আর এডমান ফাইট করে ট্রাম্পকিনকে হারিয়ে দিলে ট্রাম্পকিন মেনে নেয় যে হর্ন তার কাজ করেছে। অন্যদিকে প্রিন্স ক্যাসপিয়ানের জ্ঞান ফিরে আসলে সে নিজেকে একটি ডোয়ার্ফ ও একটি পশুর ঘরে দেখতে পায়। তারা ক্যাসপিয়ানকে নিয়ে কথা বলছিল। ডোয়ার্ফ পশুটিকে বলছিল ক্যাসপিয়ানকে মেরে ফেলতে, কিন্তু পশুটি তাকে মারতে চায় না কারণ সেই তো তার চিকিৎসা করছে। সে বলে ও টেলমেরিন হলেও ও একটি বাচ্চা। তাদের কথা শুনে ক্যাসপিয়ান বাইরে বেরিয়ে আসে। তখন ক্যাসপিয়ান তাদেরকে জানায় যে তার আঙ্কেল লর্ড মিরাজ রাজ সিংহাসন পেতে চায়, কিন্তু তার কোনো পুত্র সন্তান না থাকায় সে তার অধিকারী ছিল না আর তার পুত্র সন্তান জন্ম নিতেই তিনি তার সেনাদের ক্যাসপিয়ানকে মারার আদেশ দিয়েছেন। সিন শিফট হয় ডক্টর কর্নেলিয়াসের রুমে। সেখানে মিরাজ কর্নেলিয়াসকে সুজানের অ্যারো দেখিয়ে তার কাছে সুজানের হর্নের ব্যাপারে জানতে চায়। তখন কর্নেলিয়াস তাকে বলে যে হর্নটি বাজালে নার্নিয়ার পুরনো কিংস ও কুইন্স পুনরায় নার্নিয়াতে ফিরে আসতে পারবে। এর পাশাপাশি সে
এটাও বলে যে প্রিন্স ক্যাসপিয়ান যদি এই হর্নের ব্যাপারে জানে তাহলে মিরাজ বিপদে পড়ে যেতে পারে। এটা শুনে মিরাজ তার সেনাপতিকে আদেশ দেয় কর্নেলিয়াসকে জেলে বন্দি করার জন্য। কর্নেলিয়াসকে নিয়ে যাওয়ার সময় মিরাজের অপোজিশনের একজন লর্ড সোপেসপিয়ান এটা দেখে নেয় এবং তার মিরাজের ওপর সন্দেহ হয়। সেই সময় মিরাজ তাকে ডেকে পাঠায় এবং তাকে বলে সে নদীর ওপর থেকে একটি ব্রিজ বানাতে চায় যাতে সে নার্নিয়ার কিং ও কুইন্স আসার আগেই ক্যাসপিয়ানকে খুঁজে বার করতে পারে। আর সে তার মন্ত্রীকে অর্ডার দেয় জঙ্গলের মধ্যে ক্যাসপিয়ানকে খুঁজতে যেতে। অন্যদিকে ক্যাসপিয়ান জঙ্গলের পথে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন তার পেছনে নিকাব্রিক আর ট্রাফেল হান্টারও যেতে থাকে। সেই সময় সেনারা এসে ক্যাসপিয়ানের ওপর তীর ছুটতে থাকে। সেখান থেকে পালাতে গিয়ে ট্রাফেল হান্টারের আঘাত লেগে যায়। ক্যাসপিয়ান থেকে বাঁচাতে গেলে সে খেয়াল করে কিছু একটা সৈন্যদের ওপর নিচে থেকে অ্যাটাক করছে। প্রত্যেকটা সৈন্যকে একে একে মেরে ফেলে সেই ছোট্ট সিপাহীটি ক্যাসপিয়ানের কাছে আসলে দেখা যায় সেটি ছিল একটি ইঁদুর। এবার ইঁদুরটি ক্যাসপিয়ানকে মারতে গেলে ট্রাফেল হান্টার তাকে বাধা দেয়, আর তখনই বাকি নার্নিয়াবাসীরাও সেখানে চলে আসে আর ক্যাসপিয়ানকে নিয়ে চলে যায়। এবার সকল নার্নিয়াবাসীরা ক্যাসপিয়ানকে নিয়ে মিটিং করে। তখন ক্যাসপিয়ান সকলকে বোঝায় যে সে টেলমেরিনের রাজ সিংহাসনের অধিকারী, সুতরাং নার্নিয়ার লোকেরা যদি তাকে তার সিংহাসন পেতে সাহায্য করে তাহলে তার বদলে সে কিং হয়ে নার্নিয়াকে আজাদ করবে। এই সব শুনে তারা সকলে ক্যাসপিয়ানের কথা মেনে নেয়। অন্যদিকে পেভেন্সি পরিবার নদী পার করার পর লুসি একটি ভাল্লুককে দেখে তাকে অন্যান্য নার্নিয়া বাসিন্দাদের মতো ভেবে তার সাথে বন্ধুত্ব করতে যায়, কিন্তু সেটা একটি জঙ্গলি ভাল্লুক ছিল। তখন সেই ভাল্লুকটি লুসির উপর অ্যাটাক করতে আসলে ট্রাম্পকিন তাকে মেরে ফেলে। এবার ট্রাম্পকিন বলে যখন থেকে পশুদের মেরে ফেলা হচ্ছে তখন থেকে বেশ কিছু পশু হিংস্র হয়ে উঠেছে আর তাদের খিদে মেটানোর জন্য তারা যে কাউকে মারতে পারে। এবার পিটার তাদেরকে রাস্তা মনে করতে করতে তাদের স্টোন টেবিলের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু তারা রাস্তা খুঁজে পায় না কারণ নার্নিয়াতে এখন সবকিছুই বদলে গিয়েছে। সেই সময় লুসি তাদেরকে বলে সে অ্যাসলানকে দেখেছে আর অ্যাসলান চাইছিল আমরা যেন এই রাস্তাতেই যাই, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না এবং সকলে অন্য রাস্তার দিকে এগিয়ে চলে। এবার তারা নদীর কাছে পৌঁছে দেখতে পায় মিরাজের সেনারা নদীর ওপর ব্রিজ তৈরি করছে, সুতরাং তারা এই রাস্তা দিয়ে তো যেতেই পারবে না। তখন তারা লুসির কথা মতো আবারও জঙ্গলের রাস্তায় ফিরে যায়। এবার তারা নদীর পথে যেতে থাকে এবং রাতে রেস্ট করার জন্য তারা জঙ্গলেই ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় লুসির স্বপ্ন দেখে যে গাছের পাতারা আগের দিনের মতো উড়ে লুসিকে পথ দেখিয়ে অ্যাসলানের কাছে পৌঁছিয়ে দেয়। এই স্বপ্ন দেখে একটি শব্দে লুসির ঘুম ভেঙে যায়। সে এবার স্বপ্ন অনুযায়ী গাছের পাতার দেখানো পথে এগিয়ে যায় আর তখনই পিটার তার পেছনে চলে আসে, কারণ সেখানে নার্নিয়ার একটি ক্রিয়েচার ছিল যে কিনা আগে হোয়াইট উইচের লোক ছিল। পিটার তাকে মারতে এগিয়ে গেলে সেখানে ক্যাসপিয়ান চলে আসে আর তাদের মধ্যে তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। তাদের ফাইট চলাকালীন সেখানে চারপাশে অন্যান্য নার্নিয়ার বাসিন্দারা এবং সুজান, এডমান ও ট্রাম্পকিনও চলে আসে। এবার পেভেন্সি পরিবারকে দেখে সকলে বুঝে যায় এরাই হলো নার্নিয়ার পুরনো কিংস এবং কুইন্স। এবার পিটার তাদেরকে বলে টেলমেরিনকে হারানোর জন্য তাদেরকে সেনা জমায়েত করতে হবে এবং এর পাশাপাশি তাদেরকে অস্ত্র জোগাড় করতে হবে। এবার নার্নিয়াবাসীরাই তাদেরকে স্টোন টেবিলের দিকে নিয়ে যায়। এবার তারা স্টোন টেবিলের কাছে পৌঁছলে সেখানে নার্নিয়ার সকল ক্রিয়েচার্স তাদের সম্মানে এগিয়ে আসে এবং তাদেরকে ওয়েলকাম করে। এবার তারা সেই গুহার ভেতরে ঢুকে দেখতে পায় সেখানে নার্নিয়ার সমস্ত সেনারা যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করছে। এবার তারা দেখে যে সেই গুহার দেওয়ালে তাদের ছবি আঁকা রয়েছে। এবার ক্যাসপিয়ান তাদেরকে গুহার ভেতরে স্টোন টেবিলের কাছে নিয়ে যায়। স্টোন টেবিল দেখে তারা সকলে ইমোশনাল হয়ে পড়ে। এবার পিটার সেখানেই সকল নার্নিয়াবাসীদের সাথে প্ল্যান করে যে তারা রাতের অন্ধকারে টেলমেরিনদের ওপর অ্যাটাক করবে, কারণ তারা এটা এক্সপেক্টই করতে পারবে না যে তারা রাতেও অ্যাটাক করতে পারে, ফলে তারা খুব সহজেই জিতে যাবে। কিন্তু ক্যাসপিয়ান আর সুজান তার কথায় অ্যাগ্রি করে না। তারা বলে তাদের আগে অ্যাটাক না করে এখানেই লুকিয়ে থাকা উচিত, আর লুসি তাদেরকে অ্যাসলানের জন্য অপেক্ষা করতে বলে। কিন্তু পিটার বলে তারা অনেক সময় ধরে অ্যাসলানের জন্য অপেক্ষা করে ফেলেছে, এবার তাদেরই কিছু করতে হবে। পিটারের কথায় বেশ কিছু নার্নিয়ার ক্রিয়েচার্স অ্যাগ্রি করে, ফলে তারা সকলে প্ল্যান করে টেলমেরিনদের ওপর অ্যাটাক করতে তাদের প্যালেসে যায়। প্রথমেই একটি পাখির দ্বারা এডমান প্যালেসের ওপরে পৌঁছায়। সবকিছু ঠিকঠাক লক্ষ্য করে সে সিগন্যাল দিলে পিটার, ক্যাসপিয়ান, সুজান ও ইঁদুরেরাও প্যালেসে ঢুকে পড়ে। এডমান সকলকে সিগন্যাল দেবার জন্য প্যালেসের ওপরেই থাকে। মাউসগুলি চলে যায় গেট খোলার জন্য আর পিটার, সুজান ও ক্যাসপিয়ান চলে যায় ডক্টর কর্নেলিয়াসকে খোঁজার জন্য। এবার কর্নেলিয়াসকে তারা তার রুমে না পাওয়ায় ক্যাসপিয়ান তাকে খোঁজার জন্য কারাগারের দিকে যায় আর পিটার ও সুজান যায় মিরাজকে খোঁজার জন্য। ক্যাসপিয়ান কর্নেলিয়াসকে বাঁচাতে গেলে কর্নেলিয়াস তাকে জানায় যে মিরাজই তার পিতাকে হত্যা করেছে রাজ সিংহাসন পাওয়ার জন্য। এটা জানতে পেরে ক্যাসপিয়ান চলে যায় মিরাজের রুমে এবং তাকে তার পিতার মৃত্যুর আসল কারণ জিজ্ঞেস করতে থাকে। ক্যাসপিয়ান মিরাজের দিকে তলোয়ার তুললে তার ওয়াইফও ক্যাসপিয়ানের দিকে অস্ত্র তুলে ধরে। তখনই পিটার আর সুজান সেখানে চলে
চলে আসে এবং ক্যাসপিয়ানকে এসব করতে বারণ করে। তবুও ক্যাসপিয়ান মিরাজের কাছে তার পিতার মৃত্যুর কারণ জানতে চায়। তখন মিরাজ তাকে বলে যে সেই তার পিতাকে হত্যা করেছে, আর সেই তার ওয়াইফকে বলে ক্যাসপিয়ানের ওপর অ্যাটাক করতে। ফলে তার ওয়াইফ ক্যাসপিয়ানের ওপর তীর নিক্ষেপ করে, আর সাথে সাথে মিরাজ সেখান থেকে পালিয়ে যায় এবং সে একটি ঘন্টা বাজিয়ে তার সেনাবাহিনীদের যুদ্ধের জন্য অ্যালার্ট করে দেয়। তখন পিটার ও সুজান গেটের দিকে দৌড়ে চলে আসে আর এডমানকে নার্নিয়ার লোকেদের সিগন্যাল দিতে বলে। কিন্তু সুজান আর ক্যাসপিয়ান পিটারকে বলে যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, টেলমারিন সেনারা অ্যালার্ট হয়ে গিয়েছে, তাই তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু পিটার তাদের কথা না শুনে প্যালেসের গেট খুলে দেয়, আর এডমানের সিগন্যালে নার্নিয়ার সেনারা প্যালেসে ঢুকে যায় আর টেলমারিনদের সাথে তাদের ভয়াবহ যুদ্ধ শুরু হয়। একটি ক্রিচার মিরাজের ওপর অ্যাটাক করতে গেলে প্রধান সেনাপতি তাকে মেরে ফেলে, আর পিটার এটা দেখতে পায়। এবার মিরাজ প্যালেসের গেট বন্ধ করার আদেশ দেয়। এটা শুনে পিটার তার সেনাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। গেট যখন বন্ধ করা হচ্ছিল তখন নার্নিয়ার একটি ক্রিয়েচার গেটটিকে তুলে ধরে রাখে যাতে সকলে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এসব দেখে সুজান, পিটার, ক্যাসপিয়ান ও অন্যান্য সকলে প্যালেস থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই সময় মিরাজ সেই ক্রিয়েচারটির ওপর তীর নিক্ষেপ করে তাকে মেরে ফেলে, ফলে গেটটি বন্ধ হয়ে যায়। আর এখনও অনেক নার্নিয়াবাসী প্যালেসের ভেতরেই আটকে যায়। পিটার তাদের এই অবস্থায় ফেলে রেখে যেতে চাইছিল না, কিন্তু ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার ফলে তাকেও সেখান থেকে চলে যেতেই হয়। এবার তারা ভোরের দিকে তাদের গুহায় ফিরে আসে। এবার পিটার ক্যাসপিয়ানের ওপর রাগ দেখাতে থাকে যে তার কারণে আজ তাদের এই ক্ষতিটা হয়েছে, কারণ সে তাদের প্ল্যান অনুযায়ী কাজ করেনি। আর ক্যাসপিয়ান তাকে বলে যে নার্নিয়াবাসীদের পিটারই সেখানে নিয়ে গিয়েছিল যুদ্ধ করতে। এই বলে ক্যাসপিয়ান সেখান থেকে চলে যায়। এবার ক্যাসপিয়ানের পেছনে নিকাবার্কো যেতে থাকে, আর সে ক্যাসপিয়ানকে বলে যে মিরাজকে মারতে সে তার হেল্প করতে পারবে, কিন্তু তার পরিবর্তে তাদের একটি কাজ ক্যাসপিয়ানকে করে দিতে হবে। এবার তারা ক্যাসপিয়ানের চারপাশে একটি সার্কেল বানিয়ে হোয়াইট উইচের ছড়ির দ্বারা সেখানে একটি আইস ওয়াল তৈরি করে, যার মধ্য থেকে হোয়াইট উইচকে দেখা যায়। হোয়াইট উইচ এবার ক্যাসপিয়ানের কাছে তার এক ফোঁটা রক্ত চায়, কারণ যে কোনো পুরুষের রক্তের দ্বারা হোয়াইট উইচ পুনরায় জীবিত হতে পারবে। এবার হোয়াইট উইচের ক্রিয়েচার ক্যাসপিয়ানের হাত কেটে দেয়। ক্যাসপিয়ান এসব করতে একদমই রাজি হয় না, কিন্তু হোয়াইট উইচ তাকে নিজের বশে নিয়ে নেয়। এবার ক্যাসপিয়ান হোয়াইট উইচের হাতে হাত রাখতেই যাবে, সেই সময় পিটার এসে ক্যাসপিয়ানকে সার্কেল থেকে সরিয়ে দেয়। কিন্তু এবার হোয়াইট উইচ পিটারকেও নিজের বশে নিয়ে নেয়, কিন্তু সেই সময় এডমান আইস ওয়ালটি তলোয়ারের দ্বারা ভেঙে দেয়। কিন্তু সুজান ক্যাসপিয়ানের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় মিরাজের প্যালেসে। মন্ত্রিসভায় সকলে ক্যাসপিয়ানের বিশ্বাসঘাতকতা দেখে মিরাজকে টেলমারিনের নতুন কিং ঘোষণা করে। এবার মিরাজ নদীর ওপরে ব্রিজ তৈরি করে তার সেনাবাহিনী নিয়ে নার্নিয়াবাসীদের ওপর অ্যাটাক করার জন্য রেডি হতে থাকে। এসব দেখে পিটার নতুন প্ল্যান বানায় যে সুজান আর লুসি জঙ্গলের মধ্যে অ্যাসলানকে খুঁজতে যাবে আর এখানে থেকে তারা টেলমারিনদের আটকাবে। তখন ক্যাসপিয়ান তাদের সাজেস্ট করে যে মিরাজ একজন কিং হওয়ায় সে খুব সহজেই যুদ্ধ করতে পারবে না, কারণ একজন কিং এর সর্বপ্রথম কর্তব্য তার প্রজাদের সুরক্ষিত রাখা। তাই সে পিটারকে মিরাজের সাথে একা একা যুদ্ধ করার পরামর্শ দেয়। এর দ্বারা তারা কিছু সময়ের জন্য টেলমারিনদের যুদ্ধ আটকাতে পারবে। এই পরামর্শ অনুযায়ী এডমান চলে যায় এই বার্তাটি নিয়ে মিরাজের কাছে। সে জানায় মিরাজ ও পিটারের মধ্যে যুদ্ধে যে হারবে সে সারেন্ডার করে দেবে, আর মিরাজ এতে রাজি হয়ে যায়। এবার ব্যাটেল গ্রাউন্ডে মিরাজ আর পিটারের মধ্যে যুদ্ধ শুরু হয়। অন্যদিকে সুজান আর লুসি ঘোড়ায় চেপে গভীর জঙ্গলে অ্যাসলানকে খোঁজার জন্য গেলে তাদের উপর টেলমারিনদের সেনারা অ্যাটাক করে দেয়। তাই সুজান লুসিকে ঘোড়ায় করে এগোতে বলে নিজে সেনাদের সাথে ফাইট করতে থাকে। সুজানকে তারা ঘিরে নিলে ক্যাসপিয়ান তাকে বাঁচাতে চলে আসে। এবার ক্যাসপিয়ান সুজানকে নিয়ে ব্যাটেল গ্রাউন্ডে ফিরে আসলে পিটার যুদ্ধ থেকে কিছুক্ষণের জন্য বিরতি নেয়। এবার সবাই পিটারকে চিয়ার আপ করতে থাকে, আর পিটার আবারও মিরাজের সাথে যুদ্ধ শুরু করে। তাদের দুজনের মধ্যে ভীষণই ইন্টেন্স লড়াই শুরু হয়। এবার যুদ্ধে পিটার জিততে থাকলে মিরাজ পিটারের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তখন পিটার ঘুরে দাঁড়ালে মিরাজ তাকে পেছন থেকে অ্যাটাক করে দেয়, কিন্তু পিটার আবারও তাকে হারিয়ে দেয়। এবার মিরাজ পিটারকে বলে তাকে মেরে ফেলতে, কারণ সে হেরে গিয়েছিল। কিন্তু পিটার ক্যাসপিয়ানকে ডাকে মিরাজকে মারার জন্য, কিন্তু ক্যাসপিয়ান নিজের আঙ্কেলকে মারতে পারে না, আর সে বলে যে নার্নিয়ার বাসিন্দাদের সে তাদের কিংডম ফেরত দেবে। ক্যাসপিয়ান চলে গেলে মিরাজের কাছে সোপেসপিয়ান আসে এবং সে মিরাজের পিঠে সুজানের তীর গেঁথে দিয়ে তাকে মেরে ফেলে। আর সে বলে নার্নিয়াবাসীরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সে এবার টেলমারিন সেনাদের যুদ্ধ শুরু করতে বলে। কিছু সেনারা নার্নিয়াবাসীদের ওপর পাথর ছুঁড়তে থাকে,
থাকে আর কিছু সেনা যুদ্ধের জন্য এগিয়ে চলে। এদিকে পিটারের আদেশ মতো ক্যাসপিয়ান গুহার ভেতরে থাকা সেনাদের নিয়ে মাটির নিচে স্তম্ভগুলি ভাঙতে ভাঙতে এগোতে থাকে, যার ফলে সেখানের মাটি ভেঙে যায় আর টেলমেরিনরা মাটির নিচে পড়ে যায়। সেই সময় সুজানের আদেশ অনুযায়ী নার্নিয়াবাসীরা তীর চালিয়ে বাকি সেনাদের মেরে ফেলে। এরপর একদিকে পিটার ও অন্যদিকে ক্যাসপিয়ান তাদের সেনাদের সাথে টেলমেরিন সেনাদের ঘিরে ফেলে এবং তাদের বিশাল যুদ্ধ শুরু হয়। অন্যদিকে সোপেসপিয়ান বাকি সেনাদের এগোতে বলে। পিটার তাদের দিকে এত সেনাদের আসতে দেখে তার সেনাদের গুহায় ফিরে যেতে বলে, কিন্তু সোপেসপিয়ান তাদের দিকে পাথর ছুঁড়ে মেরে গুহার মুখ ভেঙে ফেলে, ফলে ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তাই পিটার আবারও তার সেনাদের নিয়ে যুদ্ধে এগিয়ে যায়। সিন শিফট হয় লুসির দিকে। লুসি জঙ্গলের মধ্যে একটি সৈন্যর হাত থেকে বেঁচে পালাচ্ছিল। সেই সময় অ্যাসলান তার সামনে চলে আসে আর লুসিকে সেই সৈন্যের হাত থেকে বাঁচিয়ে নেয়। এবার লুসি অ্যাসলানকে যুদ্ধের ব্যাপারে জানালে অ্যাসলান গর্জন করে ঘুমিয়ে থাকা সকল গাছগুলিকে জাগিয়ে তোলে, ফলে যুদ্ধক্ষেত্রের সমস্ত গাছেরা সেনাদের ওপর অ্যাটাক করতে থাকে। এসব দেখে সোপেসপিয়ান সকলকে ব্রিজের দিকে যেতে বলে। তারা ব্রিজে পৌঁছলে দেখতে পায় তাদের অপর প্রান্তে অ্যাসলান ও লুসি দাঁড়িয়ে আছে, আর এদিকে পিটার ও সকল নার্নিয়াবাসীরা ছিল। কোনো উপায় না দেখে সোপেসপিয়ান তার সেনাদের এগিয়ে যেতে বলে। তখনই অ্যাসলান গর্জিয়ে ওঠে আর সাথে সাথে সেখানে জলের দেবতা এসে উপস্থিত হয় আর সে ব্রিজটিকে উপড়ে নিয়ে সোপেসপিয়ানকে গিলে নেয়। জলের দেবতা চলে যাওয়ার পর বাকি সেনারা নার্নিয়াবাসীদের আন্ডারে চলে আসে আর তারা 4 ভাই বোন ও ক্যাসপিয়ান অ্যাসলানের কাছে যায়। এবার অ্যাসলান ক্যাসপিয়ানকে নার্নিয়ার নতুন কিং ঘোষণা করে, যাতে সে নার্নিয়াবাসী ও টেলমেরিনদের মধ্যে শান্তি বজায় রাখতে পারে। সবশেষে টেলমেরিনরা একত্রিত হলে অ্যাসলান তাদেরকে বলে যে তাদের পূর্বপুরুষেরা অনেক বছর আগে অন্য দুনিয়ায় বাস করত, যেখানে পেভেন্সি পরিবার বাস করে, আর তারা একটি গুহার মধ্য থেকে নার্নিয়ায় পৌঁছে যায়। এবার অ্যাসলান টেলমেরিনদের আবারও একটি সুযোগ দেয় তাদের পূর্বপুরুষদের আসল দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য। সেই সময় সেনাপতি মিরাজের স্ত্রীর সাথে আসল দুনিয়ায় যেতে চায়। তখন আসলান একটি গাছের মধ্য থেকে পথ তৈরি করলে তারা সেই পথে চলে যায়। কিন্তু এসবে কিছু লোক মনে করে এসব তো মিথ্যাও হতে পারে, এমনও তো হতে পারে যে আসলান তাদের মেরে ফেলতে চায়। সেই সময় পিটার তাদের বলে যে তারাও সেই দুনিয়ায় ফিরে যাবে, আর পিটার সকলকে জানায় যে সে আর সুজেন আর কখনো নার্নিয়াতে ফিরে আসবে না। আসলান তাদের বলে যে তাদের নার্নিয়া থেকে যা শিক্ষা নেওয়ার ছিল সেটা তাদের সম্পূর্ণ হয়েছে, তবে লুসি আর এডমানকে আবারও নার্নিয়াতে ফিরে আসতে হবে। এবার তারা 4 ভাই বোন গাছের মধ্য থেকে রিয়েল দুনিয়ায় ফিরে আসে এবং তারা আবারও রেল স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে ট্রেন আসলে তারা তাদের জিনিসপত্র নিয়ে বোর্ডিং স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানেই মুভিটি শেষ হয়।